জিবরাইল জলদি করে যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে জানাইয়া দাও ওই সাহাবী আমার নবীর সাহাবী এত সুন্দর করে দোয়া করেছে। দোয়ার মধ্যে আমাকে বলেছে আসসালুকা ইয়া আহাদ। আহাদ এইটা হলো আমি আল্লাহর গুণ, আমি আল্লাহ হইলাম এক, আমার সাথে কোনো শরীক নাই। কথা ঠিক না বেঠে? যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান, তার প্রতি খুশি হয়ে যান। আর দুনিয়ার ভিতরে যেই ব্যক্তি বলবে আল্লাহর সন্তান আছে, আল্লাহ তার উপর বেশি রাগ হয়ে যায়। কথা ঠিক না বেটে? এই জন্য শিরিক করা যাবে না। শিরিক করা যাবে নাকি? আরো জোরে কর, শিরিক করা যাবে না। এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী এত সুন্দর করে দোয়া করেছে, আল্লাহ তাআলাও তার দোয়ার উপর এমন খুশি হয়েছে, নবী গো আপনি জানাইয়া দেন তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার গুনাহ খাতা maaf করে দিবেন। তাহলে বোঝা গেল কয়েকটা ফজিলত আপনাদের সামনে বললাম, আরো অনেক ফজিলত আছে, এইগুলি বললাম না। সামনের দিকে আসেন আমার ভাইয়েরা। এই ফজিলতগুলি শোনার পরে আপনাদের মনটা খুশি লাগছে না বেজার লাগছে? তাহলে খুশির সাথে কারা কারা রাজি আছেন আগামী কাল থেকে এই সূরার তেলাওয়াত বাড়াই দিবেন? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা এখন আসেন এই সূরার শানে নজুল বলি। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নাযিল করেছেন? এই সূরার শানে নজুল কি? আমার ভাইয়েরা, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাইতুল্লাহতে যান ইবাদত করার জন্য, নবুয়তি পাওয়ার পরে আল্লাহর নবী যখন ইসলামের প্রথম অবস্থায় যখন বাইতুল্লাহতে ইবাদত করার জন্য যান, এবার আপনাদের জবান থেকে একটা আওয়াজ শুনতে চাই, নবীজির ইবাদতে আবু জেহেল খুশি হইব না বেজার হইব? কয়েকজন বললেন, সকলে বলেন। আমি আগেই বলেছি, স্বীকৃতি জবান দিয়ে দিলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? ও মুসলমান, এই জবান দিয়েছে আল্লাহ, এই জবান দিয়ে একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ বলেছেন, তাসবিহ করতে হবে আল্লাহর, শুকরিয়া করতে হবে আল্লাহর। কথা ঠিক না বেটে? আমার ভাইয়েরা, আবু জেহেল রাগান্বিত হয়ে গেলেন। সে আল্লাহর নবীকে এমন ভাবে নবীজির সাথে জুলুম করেছেন, আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীকে এমন অত্যাচার করেছেন, একতরফা জুলুম অত্যাচার। আল্লাহর নবী নবুয়তি পাওয়ার পরে 13টি বছর পর্যন্ত অমানুষিক জুলুম অত্যাচার সহ্য করেছেন। কথা ঠিক না বেঠে? আজ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ এবং হাটাজারি মাদ্রাসা সহ বাংলাদেশের ঐতিহ্য হাটাজারি মাদ্রাসা সহ সকল কওমি মাদ্রাসাগুলো একতরফা জুলুম অত্যাচার সহ্য করে যাইতেছেন। কথা ঠিক না বেটে? আমার ভাইয়েরা, আজকে সমাজের ভিতরে হক কথা বলতে গেলে তার বিরুদ্ধে লোক লাগা যায়। কথা ঠিক না বেটে? যদি আমি বলি একমাত্র সিজদা দিতে হবে আল্লাহকে, কাকে জোরে বলেন? এই কপাল বানাইছে কে? সমস্ত শরীর ফেরেশতাদেরকে বলেছে বানাও, হাত বানাও, পাও বানাও, সবকিছু বানাও, কিন্তু চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাবো। এই চেহারা দিয়া আমার বান্দা আমার কদমে সিজদা দিবে, আমি আল্লাহ তাআলা তাকে কবুল করে নিব। আমার ভাইয়েরা, সেই আবু জেহেল নবীজির বিরুদ্ধে লেগে গেল। আল্লাহর নবী বাইতুল্লাহতে যান ইবাদত করার জন্য, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য। আবু জেহেল কয়েকজন লোককে সামনে নিয়ে তারা মিটিং বসছে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হাইতে যায়, কে কে পারবা এই রাস্তার মধ্যে কাটা দিতে? কাটা আপনারা চিনেননি? কে কে পারবে? এক বুড়ি দাঁড়ায় কয় আমি পারবো।
আপনারা অতীতে এই ঘটনা শুনেছেন। এই কাটা বুড়ি দিয়ে রাখতেছেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন আসতেছেন, নবীজির পবিত্র পা মুবারকে কাঁটাগুলো যখন প্রবেশ করে নবীজির ওই পা থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। নবীজি কষ্ট পাইতেছেন কিনা জোরে বলেন। আর কোন ব্যক্তি কষ্ট দিয়া আল্লাহর নবীকে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবে? যদি নবীজি তাকে মাফ না করে দেয়, আল্লাহ যদি মাফ না করে, তাহলে ওই ব্যক্তি কি জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই কাঁটাগুলো সরাইয়া যাইতে যাইতে নবীজি একটু দেরি হয়ে যায়। আর আবু জেহেল আড়ালে থেকে থেকে হাসে আর তাচ্ছিল্য অহংকার করে। কিছুদিন পরে এই রাস্তার মধ্যে কাঁটা দেখা যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মনে হয় বুড়ি মনে হয় কোন কষ্ট পাইছে, অথবা বুড়ি কোন রোগ হয়েছে, জ্বর হয়েছে। আমি যাব, গিয়ে দেখব বুড়ি কোন অসুস্থর মধ্যে পড়ে রয়েছে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীকে নিয়ে গেলেন, গিয়ে দেখেন ঠিক ঠিক বুড়ি বিছানার মধ্যে শুয়ে রয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বলতে আছেন, সাহাবী রে, ও সাহাবী, দেখো বুড়ি অসুস্থ আছে, যাও বুড়ির জন্য ঔষধ নিয়ে আসো, বুড়ির জন্য ঔষধ নিয়ে আসো, যাও। এমনি সাহাবী দৌড় দিলেন, যান ওষুধ আনার জন্য গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের পবিত্র হাত দিয়া জারুনিয়া বুড়ির এইভাবে গড়গুলো এইভাবে জারু দিতেছেন। কারণ অনেকদিন বুড়ি অসুস্থ হওয়ার কারণে গড়টা এলোমেলো হয়ে গেল। বুড়ি আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন, ডাক দিয়ে বলতে আছেন, হে কাফির বেঈমানেরা, তোমরাও শুনিয়া রাখো, তোমাদেরকে খুশি করার জন্য এই লোকটার পথের মধ্যে, আসা যাওয়ার পথের মধ্যে আমি কাঁটা দিয়ে রেখেছিলাম। কিন্তু তোমরা তো আমার এই অসুস্থের সময় কেউ সেবা করতে আসনি। তাকায় দেখো, যেই লোকটার বিরুদ্ধে আমি করেছিলাম, ওই লোকটাই আমাকে দেখার জন্য আসলো। খোদার কসম করে বলি, তাওরাত কিতাব যদি সত্য হয়, জাবুর কিতাব যদি সত্য হয়, ইনজিল কিতাব যদি সত্য হয়, ওই লোকটাই হলো আখিরি জামানার নবী, ওই লোকটা হলো সাইয়্যিদুল মুরসালিন। নবী গো, আপনি হলেন খাতামুন নবীন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদের জবান থেকে শুনতে চাই, এবার আবু জেহেল মনটা খুশি লাগবে না বেজার লাগবে? আবু জেহেল বলে, হায় রে, বুড়িকে আমি চাকরি দিলাম পথে কাঁটা দেওয়ার জন্য, এই বুড়ি যে আমার বিরুদ্ধে হয়ে গেছে। কারণ আমাদের নবী তো এমন নবী, কাফির বেঈমানেরা আল্লাহর নবীর চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন, ঠিক কিনা বেটি? আজকে আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা মুসলমানদের সাথে জুলুম করতেছি, মুসলমানদেরকে ধোঁকা দিতেছি, কথা ঠিক না বেঠে? আজকে তো আল্লাহর নবী বিশ্ব নবী বলে গেছেন যে তোমরা তোমাদের কাছে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আরেকটা হলো সুন্নাত, আমার আদর্শ। আল্লাহর নবী রেখে গেছেন আমাদের কাছে নবীজির আদর্শ, আর আমরা এখন বাস্তবায়ন করতেছি ইহুদি, নাসারা, খ্রিস্টান, লাল কুত্তাদের আদর্শ, কথা ঠিক না বেঠি? ও ভাই, ভয় পায়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের আদর্শ ছেলে সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখানো দরকার আছে কি নাই? ও মিয়া, আসতে বলেন কেন, দরকার আছে কি নাই? যদি আসতে বলেন, মনে করবো ইমানের ভিতরে দুর্বলতা আছে। জবান দিছেন আল্লাহ, স্বীকৃতি জবান দিয়ে বলবেন কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে কি নাই? কোথায় গেল সেই তেলাওয়াত? কোথায় গেল সেই আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সেই গরীব সাহাবী? তার ঘরের ভিতরে যেই কোরআন তেলাওয়াত হইতো, সাহাবায়ে কেরাম
তাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। তারা পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, তাবিঈন করেছিলেন। এইভাবে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রমজানে এইভাবে 61টা পর্যন্ত খতম দিয়েছেন। আজকে আমরা তাদের সন্তানাদি হয়ে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। আজকে সকালবেলা সন্তান ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে কথা ঠিক